আর এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে জুম্মার দিনে মসজিদে যখন আমরা আসছি, যেমন একজন মুসল্লি মসজিদে আসতো, সে কি সালাত আদায় করে বসবে নাকি সালাত আদায় না করে বসবে? সালাত আদায় করেই তাকে বসতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কথা দিয়েছেন, একজন সাহাবী আসলেন, তিনি বসে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন, তুমি ওঠো, সংক্ষিপ্তভাবে সালাত আদায় করে তারপরে বসে যাও। এই ক্ষেত্রে আমাদের দেশে যে নিয়ম চালু আছে যে জুম্মার খুতবা দেওয়ার কোন একটা সময় মাঝখানে 4 রাকাত কবলার জুম্মা পড়ার সুযোগ দেওয়া হয়, এটা কোরআন হাদিসে কোথাও বর্ণনা করা হয়নি। বরং জুম্মার সালাতের পূর্বে কোনো নির্দিষ্ট সালাতেই নেই। কোনো ব্যক্তি আসবে, দখলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ বা মসজিদের সম্মান, আদাবুল মসজিদ এটাকে বলে, সেই 2 রাকাত সালাত আদায় করবে। চাইলে নফল সালাত করতে পারে, নয় দুরূদ পড়বে, নয় সূরা কাহাফ পড়বে, এই নফল উদ্ধারে করতে পারে। কিন্তু নির্দিষ্ট করে 4 রাকাত, 2 রাকাত, 5 রাকাত এরকম কোনো 5 রাকাত তো না, ভিতর না, এই জোর রাকাতে কোনো সালাত জুম্মা সালাতের পূর্বে বলা হয়নি, রাসূল ইসলামও বলেননি। এবং তিনি সরাসরি এসে মিম্বারে আরোহণ করতেন, বাসায়ও 2 রাকাত পড়তেন, এই বিষয়ে স্পষ্ট বর্ণনা করা হয়নি। সুতরাং 4 রাকাত কিংবা 2 রাকাতে যে নির্দিষ্ট করে নেওয়া, এটা ঠিক না, এটা ঠিক নিয়ম না। তো যখন একজন ব্যক্তি মসজিদে আসতেছেন, তিনি মনে করেন যে সুন্দর তারপরে বসে গেছে, তাকে দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব কার? মুসল্লি নাকি ইমাম? ইমাম।